প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশে কর্মরত কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই ইফতারের আয়োজন করা হয়। এতে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং ঢাকায় অবস্থানরত দূতাবাসগুলোর প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাত্র 2টি ইফতার অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে কূটনীতিকদের সম্মানে শুক্রবারের এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। The people of Bangladesh have recently delivered a decisive election victory to the Bangladesh Nationalist Party, entrusting our government with a clear democratic mandate. We accept this responsibility with humility and determination. This victory is not for our party alone. It is a victory for democratic principles, constitutional governance, and the collective aspiration of our citizens. Our commitment is firm to strengthen democratic institutions, uphold the rule of law, protect freedoms, and ensure accountability. We are equally committed to safeguarding human rights, protecting freedom of expression, and fostering a culture of tolerance. Distinguished guests, ladies, today's iftar symbolizes unity across cultures and nations. May this gathering strengthen our shared commitment to peace, democratic values, and inclusive growth. Thank you for your presence and partnership. I wish you an enjoyable evening and a blessed Ramadan. Thank you. অন্যদিকে এতিম ও আলেম ওলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী শনিবার আরেকটি ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী 8ই মার্চ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এবং 10ই মার্চ সাংবাদিকদের সম্মানে নির্ধারিত ইফতার অনুষ্ঠান দুটি স্থগিত করা হয়েছে। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।